ফের ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। আগামীকাল থেকেই বদলে যাচ্ছে আবহাওয়া, তাপমাত্রার পারদ বাড়তে চলেছে। তো বন্ধুরা, আগামীকাল থেকেই কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি জানানো হয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে একদম ডিটেলসেই লাইভ আপডেটে জানিয়ে দেব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আগামীকাল থেকেই উত্তর পশ্চিম দিক থেকে বৃষ্টিপাত শুরু হবে। সেই বৃষ্টি কিন্তু আস্তে আস্তে পশ্চিমবঙ্গের দক্ষিণ এবং উত্তরের দিকে প্রবেশ করবে। দেখতে পাচ্ছেন আগামীকাল বিশেষ করে যদি আমরা দেখি তাহলে মালদা, দুলান এবং বীরভূমের কিছুটা অংশে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বৃষ্টি দিনাজপুরের দিকেও হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে। পাশাপাশি যদি আমরা দেখি তাহলে পুরুলিয়া এবং বাঁকুড়ার দিকেও কিছুটা বৃষ্টিপাত প্রবেশ করতে পারে পশ্চিম দিক থেকে, এমনটাই কিন্তু আমরা লাইভ আপডেটে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। এখানে যদি আমরা সরাসরি মেঘমালায় চলে যাই তাহলে আপনারা আরেকটু বুঝতে পারবেন যে বৃষ্টিপাতের সম্ভাবনাটা ঠিক কোন কোন জায়গায় রয়েছে। আমরা যদি সরাসরি আপনাদেরকে দেখাই, দেখতে পারবেন যে পশ্চিমবঙ্গের উপকূলের যে জেলাগুলি রয়েছে দক্ষিণের, সেই জেলাগুলিতেও কিছুটা মেঘ থাকবে এবং হালকা পশলায় বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের দিকে যদি আমরা দেখি, মালদার দিকে, দুলানের দিকে, দিনাজপুর, বালুরঘাট এদিকে কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার সংলগ্ন বেশ কয়েকটি জায়গায়। পাশাপাশি জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং অর্থাৎ উত্তরবঙ্গের উপরের 5টি জেলাতেও মেঘ থাকবে এবং হালকা পশলা বৃষ্টিপাতের একটা পূর্বাভাস কিন্তু রয়েছে। অন্যদিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো যে কলকাতার আশেপাশে মেঘলা আকাশ থাকবে, যেমন খড়গপুর, এদিকে কোলাঘাট, হলদিয়া থেকে শুরু করে কলকাতা আশেপাশে যদি আমরা দেখি তাহলে জয়নগর থেকে শুরু করে গঙ্গাসাগর, এদিকে তমলুক থেকে শুরু করে বালিচক, বেলদা, এদিকে গোসাবা, হলদিবাড়ি অর্থাৎ সুন্দরবনের বেশ কয়েকটা জায়গায় আকাশ কিন্তু মেঘলা আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি পশ্চিম এবং উত্তর অংশে কিছুটা কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি, বিশেষ করে বিহার, বারাণসী, দেখতে পাচ্ছি ফতেপুর থেকে শুরু করে এলাহাবাদ, গোয়ালিয়র থেকে শুরু করে এদিকে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে বৃষ্টি, এবং এই বৃষ্টি আস্তে আস্তে কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরের দিকে এবং বিশেষ করে যদি দেখি বীরভূম, মুর্শিদাবাদের দিকেও আস্তে আস্তে প্রবেশ কিন্তু করবে। তবে উত্তরবঙ্গ এবং অসমের দিকে কিন্তু আগামীকাল একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা পরিষ্কারভাবে লাইভ আপডেটে দেখতে পাচ্ছি। একদম আপনাদেরকেও লাইভ আপডেটে আমরা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন যে মেঘলা আকাশ থাকবে সকাল থেকেই এবং কিছুটা বৃষ্টিপাতের সতর্কবার্তা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাত আমরা যদি দেখি উত্তরবঙ্গ থেকে কিছুটা অসমের দিকে প্রবেশ করবে, বিশেষ করে তেজপুর, হোজাই, ডিমাপুরের কিছুটা অংশ এবং শিলং, এদিকে ডিব্রুগড়ের কিছুটা অংশ এবং মণিপুরের দিকেও আস্তে আস্তে বৃষ্টি কিছুটা কিন্তু প্রবেশ করবে। তো বুঝতেই পারছেন আগামীকাল আবহাওয়ার কেমন পরিবর্তন থাকছে, কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা একদম পরিষ্কারভাবে আপনাদেরকে দেখালাম। তারপর 6 তারিখে যদি আপনাদেরকে দেখাই, মঙ্গলবার 6 তারিখে আরও আপনারা আবহাওয়ার পরিবর্তন দেখবেন এবং 6 তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা, পাশাপাশি যদি দেখি তাহলে আমরা ত্রিপুরা এবং বাংলাদেশের দিকেও 6 তারিখে কিছুটা বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। পরিষ্কারভাবে আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন যে 6 তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা, সমস্ত দক্ষিণের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টিপাত, পাশাপাশি ত্রিপুরা, বাংলাদেশ এবং এদিকে মণিপুরের দিকে কিছুটা অংশে বৃষ্টিপাত থাকবে এবং দার্জিলিং, কালিম্পংয়ের দিকে কিছুটা বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু 6 তারিখ মঙ্গলবার দিনেও থাকছে। তো বুঝতেই পারছেন আগামীকাল থেকে আবহাওয়ার পরিবর্তন। 5 তারিখ, 6 তারিখ এবং 7 তারিখে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং ত্রিপুরা, পাশাপাশি অসমের দিকেও এই বৃষ্টি চলবে। এবং যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখতে পারবো যে আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর পশ্চিমের বেশ কয়েকটি জেলায়। পাশাপাশি যদি দেখি তাহলে আমরা দিল্লিতেও এবং এলাহাবাদ, ফৈজাবাদ থেকে শুরু করে বিহারের কিছুটা অংশে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। তাপমাত্রার ক্ষেত্রে কি পরিবর্তন রয়েছে আমরা যদি দেখি, আজকে রাতের তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস নেমে যেতে পারে এবং কত ডিগ্রি সেলসিয়াস রাতের তাপমাত্রা হতে পারে সেটা যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা একদম পরিষ্কারভাবে আপডেটও বুঝতে পারবেন। তারপর আমরা সরাসরি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আজকের সরাসরি তাপমাত্রা যদি আমরা চার্টে চলে যাই তাহলে আপনারা আরেকটু ভালো বুঝতে পারবেন। তার আগে আমরা একটু দেখে নিই, লাইভ আপডেটে দেখে নিই, তারপর চার্টে আপনাদেরকে দেখাবো। লাইভ আপডেটে যদি দেখি তাহলে দেখতে পারবো আজকে 17 ডিগ্রি থেকে শুরু করে 18 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকছে কলকাতায়। তবে পূর্ব মেদিনীপুরের কিছুটা অংশ, পশ্চিম মেদিনীপুরের কিছুটা অংশ যেমন দীঘা, ভগবানপুর, বেদগাঁও এদিকে
20 থেকে 21 ডিগ্রি সেলসিয়াস। তো বুঝতেই পারছেন কতটা ঊর্ধ্বমুখী তাপমাত্রা রয়েছে। বাঁকুড়া পুরুলিয়ার দিকে যেখানে অনেকটাই কম ছিল সেখানে আমরা দেখতে পাচ্ছি 17 ডিগ্রি। বীরভূম এদিকে যদি বর্ধমানের দিকে দেখি, নদিয়ার দিকে দেখি 17 থেকে 18 ডিগ্রি থাকছে। বীরভূমের দিকেও আমরা 18 ডিগ্রি লক্ষ্য করতে পারছি, মুর্শিদাবাদের দিকেও 17-18 ডিগ্রি, মালদার দিকেও আমরা তাই দেখতে পাচ্ছি 16 ডিগ্রি, দিনাজপুরের দিকেও 16 ডিগ্রি, 14 ডিগ্রি থাকছে উত্তরবঙ্গের ওপরের জেলা যেমন আলিপুরদুয়ার, কোচবিহার এদিকে 14-15 ডিগ্রির মধ্যে থাকছে। অসমের দিকেও আমরা 15-16 ডিগ্রি বা 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখতে পাচ্ছি। পাশাপাশি বাংলাদেশের সিলেট বিভাগে 15 ডিগ্রি, মৌলভীবাজার, লখাই, ময়মনসিংহ এদিকেও 14-15 ডিগ্রি রয়েছে। বাংলাদেশের ঘোড়াঘাট, রংপুরের দিকে 14-15 ডিগ্রি রয়েছে। তবে বাংলাদেশের ঢাকা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা কিন্তু 17-18 ডিগ্রির মধ্যেই রয়েছে। আবার মতিরহাটের দিকে 19 ডিগ্রি, কুমিল্লার দিকে আবার 15 ডিগ্রির মধ্যেই রয়েছে, খুলনা বরিশালের দিকেও তাই রয়েছে। ত্রিপুরার দিকেও 16-17 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা আমরা পরিষ্কারভাবে লক্ষ্য করতে পারছি। তো বুঝতেই পারছেন তাপমাত্রার পারদ কতটা পরিবর্তন হয়েছে এবং আগামীকাল কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সতর্কবার্তা সেটা কিন্তু আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিলাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি, বেশি বড় করব না। পরবর্তীতে আগামীকাল ডিটেলস আপডেট নিয়ে হাজির হব। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।